ওম তৎসৎ। নমস্কার। আমরা জন্মসূত্রে 5টি ঋণে আবদ্ধ। এই 5টি ঋণ কী কী? প্রথমটি হলো দেব ঋণ, দ্বিতীয়টি হলো পিতৃঋণ, তৃতীয়টি হলো ঋষি ঋণ, চতুর্থ হলো নৃঋণ এবং পঞ্চম হলো ভূত ঋণ। তাহলে এই ঋণ থেকে আমরা মুক্ত হব কী করে? শাস্ত্রে বলছে দেবতা পূজা অর্চনার মাধ্যমে এবং যাগযজ্ঞের মাধ্যমে, তাদের স্মরণের মাধ্যমে দেবতার ঋণ শোধ হয় এবং পিতৃঋণ মাতা পিতার সেবার মাধ্যমে তাদের ঋণ শোধ করা সম্ভব। তৃতীয়টি কি? তৃতীয়টি হলো ঋষি ঋণ, যা ঋষিরা শাস্ত্র লিপিবদ্ধ করে গেছেন, তাদের শ্রদ্ধা জ্ঞাপন এবং সেগুলো অনুশীলন এবং স্বাধ্যায়ের মাধ্যমে তাদের সেবা শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তাদের ঋণ শোধ করা সম্ভব। নৃঋণ হলো এই সমাজের অনন্য মনুষ্যের প্রতি শ্রদ্ধা এবং দুস্থ লোকের প্রতি, পীড়িত লোকের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের সেবার মাধ্যমে সেই নৃঋণ শোধ করা সম্ভব। এবং পঞ্চম হলো কি? পঞ্চম হলো ভূত ঋণ। ভূত ঋণ কি না, এই সমাজের যা প্রাণীকুল এবং গাছপালা জঙ্গম আদি রয়েছে, তাদের প্রতি যে ঋণ, সেই ঋণ তাদের সেবা অর্চনার মাধ্যমে এবং তাদের সহৃদয়ের মাধ্যমে, সহৃদয় দেখানোর মাধ্যমে তাদের ঋণ শোধ করা সম্ভব। শাস্ত্রে এই পঞ্চম ঋণ বলছে যে এইভাবে শোধ করা সম্ভব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।